আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল বিফ ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। এই ফ্রাইড রাইস তৈরি করা যেমন সহজ, খেতে তার দ্বিগুণ মজা। বাসার ছোট বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে। তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। ফ্রাইড রাইসের জন্য 2টি ডিম নেওয়া হয়েছে। প্রথমে বাটিতে একটি ডিম ভেঙে নিব। তারপর চিমটি পরিমাণে লবণ নিয়ে নিব। এখন ডিমটি ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফ্রাই প্যানে ডিম ভাজার জন্য তেল নিয়ে নিব। তেল গরম হলে ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে দিব। তারপর চামচের সাহায্যে নেড়ে ডিমটি স্ক্র্যাম্বল করে নিব। একটি ডিম স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। এখন ডিমটি একটি বাটিতে তুলে নিব। একইভাবে অন্য একটি ডিম যেটি রয়েছে সেটিও ভেজে নিব। আমার কাছে মনে হয় এভাবে আলাদা করে 2টি ডিম ভেজে নিলে ডিমের পরিমাণটা একটু বেশি হয়। 2টি ডিমে স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। এখানে সবজি হিসেবে গ্রেট করা গাজর ও বাঁধাকপি নেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। আর রয়েছে গরুর মাংস। মাংসগুলো চিকন করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে যাতে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর মাংসগুলো সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার ও একটু চিনি দিয়ে ম্যারিনেট করা হয়েছে। আর এখানে অল্প পরিমাণে চিংড়ি শুধুমাত্র সয়া সস দিয়ে ম্যারিনেট করা হয়েছে। বাসায় চিংড়ির পরিমাণ কম ছিল তাই অল্প একটু নেওয়া হয়েছে, আপনারা এর পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। এখন মাংস আর চিংড়িগুলো প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। ফ্রাই প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো বাটার নিব। সেই সাথে সয়াবিন তেলও দিয়ে দিব। ম্যারিনেট করা গরুর মাংসগুলো দিয়ে দিব। তারপর মাংসগুলো প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। এখন ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত লো হিটে রান্না করতে হবে। দেখুন মাংসে পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে। এখন ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দেব। তারপর প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তিরিশ সেকেন্ড পর গ্রেট করা গাজর দিয়ে দেব। তারপর প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। 2 মিনিট পর বাঁধাকপিগুলো দিয়ে দেব। আবারও 2 মিনিটের মতো ভেজে নিব। এখন সবজিগুলো এক সাইড করে আবারও 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব। তারপর কিছুটা রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিব আর স্লাইস করা কাঁচামরিচ দিয়ে দিব। এখন রসুনগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। রসুন সিদ্ধ হয়ে আসলে সবকিছু ভালো করে মিক্স করে দিব। এখন ক্যাপসিকাম ও পেঁয়াজ পাতা অ্যাড করে দিব। তারপর আবারও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর একে একে সব সস দেওয়া শুরু করব। এখন ওয়েস্টার সস, ফিশ সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, চিনি দিয়ে দিব। অল্প পরিমাণে টেস্টিং সল্ট দিব, এটি অপশনাল। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখানে পোলাওয়ের চাল 90% মতো সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ ফ্রিজে রেখে দিবেন, তাহলে চালগুলো আরও ঝরঝরা হবে। গুলো মিক্স করা হয়ে গেলে সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিব। এখন ভাতের সাথে সবকিছু ভালো করে মিক্স করে দিতে হবে। আর এই কাজটি খুব জেন্টলি করতে হবে, না হয় ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তারপর আবারও সবকিছু ভালো করে মিক্স করে দিব। দেখুন ফ্রাইড রাইসগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। মজাদার ফ্রাইড রাইস তৈরি করা শেষ। এখন ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর পরিবেশনে চলে যাব। আপনারা এই রান্নাটি লেফট ওভার রাইস দিয়েও করতে পারেন।
মেহমান আপ্যায়ন ও বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি আইটেম হচ্ছে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস আপনারা ভেজিটেবলস এমনকি চিকেন ফ্রাইয়ের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি ছোট বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।